তো দেখো এখানে অ্যারোমেটিক যৌগ কোনগুলা? অ্যারোমেটিক যৌগগুলা হচ্ছে এখানে তোমার বইয়ে দুইটা যৌগ আছে, একটা হচ্ছে বেনজিন আর একটা হচ্ছে নেপথালিন। অ্যারোমেটিক যৌগ কোনগুলা? বেনজিন আর নেপথালিন। একটা হচ্ছে বেনজিন, বেনজিন বেনজিনের সংকেত কি বলো? C6H6, কার্বন আর হাইড্রোজেন থাকবে নাকি? আর নেপথালিন, নেপথালিন এই নেপথালিন চিনো তোমরা? হ্যাঁ, নেপথালিন কিন্তু সুগন্ধযুক্ত, বাজারে পাওয়া যায় বড়ির মতো, দেখবা। C10H8, নেপথালিনের সংকেত কি? C10H8। আমি আরেকটা বেশি পড়াবো, এটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসে, ফেনল। আরেকটা আছে কি? ফেনল। ফেনল হচ্ছে তোমার C6H5OH, C6H5OH, এটা হচ্ছে ফেনল। এই তিনটা অ্যারোমেটিক যৌগ পড়াবো তোমার আমি, ঠিক আছে? এই অ্যারোমেটিক যৌগ থেকে পরীক্ষাতে কি আসে জানো? তোমারে বলবে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, প্রমাণ করো। নেপথালিন একটা অ্যারোমেটিক যৌগ, প্রমাণ করো। ফেনল একটা অ্যারোমেটিক যৌগ, প্রমাণ করো। একটা আসবে, যে কোনো একটা আসবে। এটা আসবে খ নাম্বারে। কই আসে? প্রচুর পরিমাণে আসে তোমাদের সিকিউ এর খতে। তোমাদের সিকিউ আছে না, ক্রিয়েটিভ কোশ্চেন, মানে সৃজনশীলের খতে এই তিনটার একটা আসে, দিয়ে বলে যে এটা একটা অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো। তো এটা অ্যারোমেটিক যৌগ আমাদের বইয়ে এরকম ব্যাখ্যা নাই, তো আমরা একটা সুন্দর ব্যাখ্যা শিখব। একটা যৌগ অ্যারোমেটিক কখন হয়? ঠিক আছে, একটা যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য হাকেল তত্ত্ব অনুসরণ করে। কি তত্ত্ব অনুসরণ করে বলো? কি তত্ত্ব অনুসরণ করে? হাকেল তত্ত্ব। ঠিক আছে, একটা যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য হাকেল তত্ত্ব অনুসরণ করে। যদি হাকেল তত্ত্ব মানে, সরি কি লিখছি এটা, হাকে লিখছি, হাকেল। যদি হাকেল তত্ত্ব মানে তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ। যদি হাকেল তত্ত্ব মানে সেটা অ্যারোমেটিক যৌগ হবে, আর যদি হাকেল তত্ত্ব না মানে অ্যারোমেটিক যৌগ হবে না। বোঝা গেল নাকি বোঝা গেল না বলো? এখন হাকেল তত্ত্ব কি? হাকেল তত্ত্ব কি? হাকেল তত্ত্ব হচ্ছে তোমার, হাকেল তত্ত্ব হচ্ছে যে কোনো একটা অ্যারোমেটিক যৌগের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। হাকেল তত্ত্ব কি? 4n+2 সংখ্যক 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। সঞ্চারণশীল, সঞ্চারণশীল, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে ইলেকট্রন, পাই ইলেকট্রন থাকতে হবে। বোঝা গেল নাকি বোঝা গেল না? বুঝে তো যায় নাই, আমি জানি, ঠিক আছে। 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। আর এখানে n এর মান হবে 0, 1, 2 পূর্ণ সংখ্যায়। n এর মান হবে কি? পূর্ণ সংখ্যায়। তুমি 4n+, আচ্ছা কিভাবে করতে হবে এটা দেখাও। ওকে, ওয়েট। এখন আমরা আগে পাই ইলেকট্রনটা বুঝতে হবে। কি বুঝতে হবে আমাদের? পাই ইলেকট্রন। আমাদের পাই ইলেকট্রন চিনি না নাকি? আমরা পাই ইলেকট্রন চিনি? চিনি না তো। এই দেখো, আমরা এখানে কি করছিলাম? কার্বন কার্বন একক বন্ধন দেখছি, কার্বন কার্বন দ্বিবন্ধন দেখছি, কার্বন কার্বন ত্রিবন্ধনও দেখছি, দেখছি না? ঠিক আছে। তো একটা বন্ধন কিভাবে গঠিত হয়? একটা বন্ধন গঠিত হয় তোমার দুইটা ইলেকট্রনের মাধ্যমে, দুইটা ইলেকট্রনের মাধ্যমে। ঠিক আছে, আমরা সমযোজী বন্ধন শিখছি না? সমযোজী বন্ধন শিখছ? কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয় বলো তো? কিভাবে গঠিত হয় সমযোজী বন্ধন? দুইটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। হ্যাঁ, জানো না এটা? জানো তো তোমরা নাকি? তোমরা তো জানো, ঠিক আছে। তো সমযোজী বন্ধনে কি হয় বলো? ঠিক আছে, দুটো ইলেকট্রন শেয়ার হয়, মানে আমরা দেখবো যে এগুলো হচ্ছে সমযোজী বন্ধন। এই যেগুলো কি, সবগুলাই সমযোজী বন্ধন। বুঝছো? এখন সমযোজী বন্ধন আবার দুই ধরনের। এই সমযোজী বন্ধন আবার কয় ধরনের হয় তোমাদের বইয়ে যাতে আলোচনা নাই, তোমরা জানবা কিভাবে বলো? ঠিক আছে, এই সমযোজী বন্ধন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সবল, একটা হচ্ছে দুর্বল। একটা হচ্ছে কি সবল মানে শক্তিশালী সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে দুর্বল সমযোজী বন্ধন, দুর্বল। এই শক্তিশালী সমযোজী বন্ধন, এই সবল বা শক্তিশালী সমযোজী বন্ধনটাকে বলা হয় সিগমা বন্ধন। কি বন্ধন? এটার নাম হচ্ছে সিগমা। এর নাম কি? সিগমা।
সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন, আর একটা দুর্বলটাকে বলা হয় পাই বন্ধন। এই দুর্বলটাকে কি বলে? পাই বন্ধন। এটা হচ্ছে পাই। বোঝা গেল নাকি বোঝা গেল না? সমযোজী বন্ধন দুইটা, একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। বুঝতে পারছো? দেখো এই যে কার্বন কার্বন একক বন্ধন থাকে না, এটা দিয়ে একটাই বন্ধন রে ভাই, এখানে একটা বন্ধনই আছে। তাহলে যখন দেখবা কার্বন আর কার্বনের মাঝখানে একটা বন্ধনই আছে, তখন এটা সিগমা বন্ধন। কি বন্ধন? ওটা শক্তিশালী বন্ধন, এবং ওটাকে বলা হয় সিগমা বন্ধন। আবার যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তখন এখানে একটা সিগমা বন্ধন থাকে আর একটা পাই বন্ধন থাকে। এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন দিছি না, এখানে একটা থাকে সিগমা আর একটা কি থাকে? পাই। মুখস্থ করো, না বুঝলে মুখস্থ করো, ঠিক আছে? মুখস্থ করো। এই দেখো কার্বন কার্বন এখানে তিনটা বন্ধন না, এখানে একটা পাই বন্ধন থাকে, আর বাকি দুইটা কি? বাকি দুইটা হলো পাই বন্ধন। বাকি দুইটা কি? বাকি দুইটা হলো পাই বন্ধন। এটাও পাই বন্ধন, নিচেরটাও পাই বন্ধন। বুঝতে পারছো? কার্বন কার্বন যে ত্রিবন্ধন থাকে, একটু গ্যাপ দিলাম বেশি করে। ত্রিবন্ধনে কি? একটা থাকে সিগমা আর বাকি দুটো কি? পাই। বাকি দুটো কি? পাই। এই হলো পাই বন্ধন। বুঝছো? আমরা দ্বিবন্ধন যখন দেখবো তখন দেখবো কি এখানে একটা পাই বন্ধন আছে, যখন ত্রিবন্ধন দেখবো এখানে দুইটা পাই বন্ধন আছে, একটা সিগমা বন্ধন আছে। এতটুকুই বুঝো, এর বেশি বুঝতে হবে না। এর বেশি কি করতে হবে না? বুঝতে হবে না। আশা করি সিগমা বন্ধন আর পাই বন্ধন কিছুটা হলো ধারণা পাইছো। ওকে, তো আমরা এখানে একটা কথা বলছি যে, মনে করো এখন আমাদের পরীক্ষাতে বলছে, আমাদের পরীক্ষাতে বলছে যে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। আমাদের পরীক্ষাতে বললো কি বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। এখন আমরা কিভাবে ব্যাখ্যা করব? আমরা লিখবো যে বেনজিন একটা চাক্রিক যৌগ, এই জন্য এটিকে অ্যারোমেটিক বলা হয়। তাছাড়া হচ্ছে বেনজিন হাকেল তত্ত্ব অনুসরণ করে, এই জন্য একে অ্যারোমেটিক যৌগ বলা হয়। আমরা জানি যে সকল যৌগ অ্যারোমেটিক ওইগুলো হাকেল তত্ত্ব অনুসরণ করে। তো বেনজিন যেহেতু হাকেল তত্ত্ব অনুসরণ করে, তাই বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলে। এখন বেনজিন কিভাবে হাকেল তত্ত্ব অনুসরণ করলো ওইটা তো দেখাই দিতে হবে নাকি? ওইটা তো দেখাই দিতে হবে রে। কিভাবে দেখাবা? বেনজিন মানে কি? C6H6। বেনজিন মানে কি? C6H6। বেনজিন দেখতে কেমন? বেনজিন দেখতে এমন, এই যে এমন। আঁকাতে পারবো না এটা? ইজি, আঁকাতে পারবো। এ বেনজিন, ঠিক আছে? বেনজিন দেখতে এমন। এখন এখানে কি থাকে? এক ঘর পর পর দ্বিবন্ধন থাকে। কি থাকে? দ্বিবন্ধন। মনে করো তুমি এখানে একটা দ্বিবন্ধন দিছো, এই যে মনে করো এখানে একটা দ্বিবন্ধন দিলা, এখানে একটা দ্বিবন্ধন দিলা। আচ্ছা, এটা আমরা কালার করে দিই নাকি? বেনজিনে কি থাকে? এরকম একটা ঘর বানাবা, 6 কোণা ঘর, 6টা খুঁটি দিয়ে। তারপরে এক ঘর পরে পরে দ্বিবন্ধন, একটা দ্বিবন্ধন, এই ঘর দিচ্ছে, এই ঘর বাদ, এই ঘরে দ্বিবন্ধন, এই ঘর বাদ, এই ঘরে দ্বিবন্ধন। বুঝা গেছে? এটা হলো বেনজিন। এটা কি? বেনজিন। এটা হলো বেনজিন। বুঝলা নাকি বুঝলা না? দেখো বেনজিন, তাহলে আমাদের কি থাকবে? বেনজিনে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। ঠিক আছে? 4n+, এখানে পাই ইলেকট্রন কয়টা আছে বলো? এখানে পাই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, এখানে পাই ইলেকট্রন কতগুলো আছে? এই যে বেনজিনে পাই ইলেকট্রন কতগুলো আছে? হ্যাঁ, এই দেখো পাই, একটা পাই বন্ধন, একটা পাই বন্ধন, একটা পাই বন্ধন, তিনটা পাই বন্ধন আছে না? ঠিক আছে? বেনজিনের মধ্যে তিনটা পাই বন্ধন আছে, তিনটা। এখন একটা পাই বন্ধনে, একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? যে বললাম না, একটা বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে, একটা বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে, যে কোনো বন্ধন, সিগমা হোক পাই হোক, একটা বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে। তাহলে এখানে তিনটা পাই বন্ধন, কয়টা ইলেকট্রন আছে? 3 গুণ 2, তার মানে 6টা ইলেকট্রন আছে, 6টা। বেনজিনের মধ্যে কয়টা পাই ইলেকট্রন আছে? 6টা। বেনজিনের তিনটা পাই বন্ধন আছে, তিনটা পাই বন্ধনে 6টা পাই ইলেকট্রন আছে। তাহলে আমরা কি লিখবো বলো? এখানে আমাদের পাই ইলেকট্রন কয়টি? 6টি। আমাদের পাই ইলেকট্রন কয়টি? 6টি। তাহলে আমরা এখন এইভাবে লিখবো যে অতএব 4n+2 সমান 6। 4n+2 সমান কত? 6। তাহলে দেখবো আমরা এখান থেকে n এর মান পূর্ণ সংখ্যা হয় কিনা। n এর মান পূর্ণ সংখ্যা হলে বেনজিন হাকেল তত্ত্ব মানছে। ঠিক আছে? তাহলে এখানে দেখো 4n সমান কত হবে? 6 - 2, তার মানে 4। ঠিক আছে? 6 - 2, তার মানে 4n সমান কত? 4n সমান 4। তাহলে n সমান কত বলো? 4 দিয়ে 4 কে ভাগ করবা, 4 ভাগ 4,
তার মানে n এর মান কত 1, n এর মান কত 1। n এর মানে এখানে কি পূর্ণ সংখ্যা না? দেখো আমরা কি বললাম 0 1 2 3 4 এগুলো পূর্ণ সংখ্যা হবে। যেহেতু এখানে n এর মান পূর্ণ সংখ্যা হইছে, তাহলে বেনজিন কি করে? বেনজিন হাগেল তত্ত্ব মানে অতএব বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। কমপ্লিট। এভাবে সুন্দর করে লিখবা, ঠিক আছে? এভাবে সুন্দর করে লিখে দিবা। তো তুমি হাগেল তত্ত্বটা লিখবা যে আমরা কি লিখবো, যে সকল অ্যারোমেটিক যৌগ হাগেল তত্ত্ব অনুসরণ করে। হাগেল তত্ত্ব হচ্ছে 4n+2 সংখ্যা পাই ইলেকট্রন থাকতে হবে। বেনজিনে লিখবা পাই ইলেকট্রন আছে 6টি, অতএব 4n+2 = 6, n এর মান 1। যেহেতু n এর মান এখানে পূর্ণ সংখ্যা, অতএব বেনজিন হাগেল তত্ত্ব অনুসরণ করে, তাই বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। এই বুঝলো নাকি বুঝলো না বলো? বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? এবার ন্যাপথ্যালিন কিভাবে অ্যারোমেটিক যৌগ আমরা একটু দেখি। ন্যাপথ্যালিন কিভাবে অ্যারোমেটিক হইল? ন্যাপথ্যালিন মানে কি? C10H8। ন্যাপথ্যালিন মানে কি? C10H8। ঠিক আছে? তাহলে ন্যাপথ্যালিন আঁকাও। ন্যাপথ্যালিন এরকম, ন্যাপথ্যালিনের একটা বেনজিন আঁকাবা আগে, আর আগে ন্যাপথ্যালিন আঁকানোর জন্য একটা বেনজিন আঁকাবা, দুইটা বেনজিন আঁকাবা, এর সাথে জোড়া লাগায় আরেকটা বেনজিন আঁকাবা। এই যে এই যে এটা হচ্ছে ন্যাপথ্যালিন। এটা কি ন্যাপথ্যালিন। এখন দ্বিবন্ধন দিতে হবে। দেখো এই যে মাঝখানে যে কমন দাগ আছে না, এই কমন দাগের ওইখানে একটা দ্বিবন্ধন দিবা আগে, কমন দাগে দ্বিবন্ধন দিবা। তারপরে এই এক ঘরে দিছো, তাহলে এই ঘর বাদ এই ঘরে দ্বিবন্ধন দিবা, এই ঘর বাদ এই ঘরে দ্বিবন্ধন দিবা। বুঝছো? যেহেতু এই দ্বিবন্ধনটা তো এখানে দিয়ে দিছো, তাহলে এই ঘর বাদ এখানে দ্বিবন্ধন দিবা, এই ঘর বাদ এখানে দ্বিবন্ধন দিবা। এটা হলো ন্যাপথ্যালিন। এটা কি? এটার নাম কি বলো? ন্যাপথ্যালিন। ন্যাপথ্যালিন। এখানে পাই বন্ধন কয়টা আছে বলো তো? 1 2 3 4 5টা। 5টা পাই বন্ধন। তাহলে ইলেকট্রন কয়টা? 5 গুণ 2, 10টা পাই ইলেকট্রন আছে। কয়টা? 10টা পাই ইলেকট্রন আছে। তাহলে 4n+2 সংখ্যক, 4n+2 সমান কি হবে? 10। 4n এর মান কত? 2 এর পাশে বিয়োগ করো, তাহলে 8। 4 দিয়ে ভাগ করলে n এর মান কত হবে? n এর মান হবে 2। n এর মান কত হবে? 2। যেহেতু এটা পূর্ণ সংখ্যা হাগেল তত্ত্ব মানছে, তার মানে অ্যারোমেটিক, তার মানে ন্যাপথ্যালিন কি একটা অ্যারোমেটিক যৌগ। ন্যাপথ্যালিন কি? ন্যাপথ্যালিন একটা অ্যারোমেটিক যৌগ। বুঝা গেল নাকি বুঝা গেল না? কমেন্টে জানাবো, কমেন্টে, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা একটু দেখি। এবার আমরা একটু ওই যে আরেকটা আছে না ফেনল, ফেনল অ্যারোমেটিক কিনা ওই ব্যাটারি একটু আমরা টেস্ট করি। চলো, কই লিখবো? হ্যাঁ, বুঝতে হবে। আমরা এখানে মুছে উপরে ফেনলটা লিখি। এই যে এখানে ফেনলটা করি, দেখো দেখো ফেনল। এই ফেনল কেমন দেখতে? ফেনল দেখতে এরকম হবে, বুঝছো? বেনজিন আঁকাবা, একটা বেনজিন আঁকাবা, আর ওর মাথায় একটা ওএইচ লাগবা। কি লাগবা? বেনজিনের মাথায় একটা ওএইচ লাগবে। এটাই ফেনল, ওইটাই ফেনল। ঠিক আছে? তাহলে এখানে দ্বিবন্ধন দিতে হবে। মনে করে এই করে দ্বিবন্ধন দিছ, এই করে মনে করে দ্বিবন্ধন দিছ, তাহলে এই ঘর বাদ এই ঘরে, এই ঘর বাদ এই ঘরে, মানে বেনজিনি। বুঝছো? ফেনলটা হচ্ছে বেনজিনি। শুধু মাথায় একটা ওএইচ দিতে হবে, মাথায় একটা কি দিতে হবে? ওএইচ দিতে হবে। তাহলে এখানে দেখো একই না? ফেনলের মধ্যে তোমার তিনটা পাই বন্ধন আছে, তিনটা পাই বন্ধন, আর তিনটা পাই বন্ধনে 6টা পাই ইলেকট্রন আছে, 6টা পাই ইলেকট্রন আছে। ফেনলের মধ্যে 6টা পাই ইলেকট্রন আছে। তাহলে 4n+2 সমান কত? 6। n এর মান কত হবে? দেখাইছি তো, n এর মান হবে 1। n এর মান হবে 1। এই যে বের করবো, n এর মান হবে 1। তার মানে ফেনলও কি তোমার হাগেল তত্ত্ব মানছে, এর জন্য ফেনল একটা অ্যারোমেটিক যৌগ। ফেনলও কি একটি অ্যারোমেটিক যৌগ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক দেখালাম, অ্যারোমেটিক যৌগ। কেন এটা তোমাদের খ নাম্বারে আসে, সৃজনশীলের খতে এটা আসে। বুঝছো? অনেক কিছু আশা করি শিখছো, বুঝতে পারছো। আমরা এর পরের ক্লাসে অ্যালকেন নিয়ে আলোচনা করব। কি নিয়ে? অ্যালকেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যালকেন, বুঝতে পারছো? এইভাবে অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপরে অ্যালডিহাইড, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, এরপরে পলিমার। এভাবে আমরা ধাপে ধাপে সবগুলা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে তুমি সবগুলা ক্লাস যদি দেখো, তাহলে তোমার এই অধ্যায়ে কোনো সমস্যায় থাকবে না, কোনো সমস্যায় থাকবে না।
তো এই পর্যন্ত, ঠিক আছে? সুন্দর করে নোট করবা। আর আমাদের একটা গ্রুপ আছে, তোমরা যে চ্যানেলে ভিডিওটা দেখতেছো ইউটিউব চ্যানেলে, ওই চ্যানেলের নামেই একটা ফেসবুকে গ্রুপ আছে। যদি ফেসবুকে সার্চ করো ইনশাল্লাহ গ্রুপটা পেয়ে যাবা। ওই গ্রুপে এই নোটগুলা, হ্যান্ড নোটগুলা পোস্ট করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।